বর্তমানে খুব ভাইরাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনাদের সাথে শেয়ার না করলে ভাত আমার হজমই হবে না, তাই শেয়ার করার জন্য ঝটপট ভিডিওটা বানিয়ে ফেললাম। ভিডিওটা ঝটপট করার কারণে একটু খারাপও হয়ে গিয়েছে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা রেসিপিটা করার জন্য আমি একটা আলু নিয়েছি। আপনারা যে কোনো চিপস নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যে চিপসটা আপনারা পছন্দ করেন। তাই চিপসের প্যাকেটটা আমি প্রথমে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। কাটার পরে আপনাদেরকে একটু চিপসগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম আমার চিপসগুলো একটু গোল গোল ছিল। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেরই চিপস নিতে পারেন। এখন আমি এর মধ্যে টমেটোগুলো খুব কুচি কুচি করে কেটেছি, আর পেঁয়াজগুলোও কিন্তু কুচি করে কেটেছি, আর মরিচটাও কুচি করে কেটেছি। এখন আমি যেটা করব, একটা শিনেল নোনা দিয়ে এটা ভালো করে আস্ত জাতা দিয়ে গুঁড়ো করে নেব। কারো উপরে যদি আপনাদের রাগ থেকে থাকে তাহলে রাগটা এখানে ঝাড়বেন, শিনেল নোনা দিয়ে মনে করবেন যে আপনি তাকে বাটতেছেন। এইভাবে এরকম গুঁড়া করে নেবেন। সুন্দর করে গুঁড়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু এই দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন প্যাকেটটা একটু বসানোর জন্য এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিব। এখন এর মধ্যে ডিমটা ফেটিয়ে দিব। ডিমটা ফাটানোর পরে এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটোগুলো অবশ্যই কুচি কুচি করে কাটবেন, তাহলে এটা রেসিপিটা বানাতে খুবই ভালো হবে, কম সময় হবে। পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেবেন, মরিচটাও কুচি কুচি করে কেটে নেবেন। সব কিছু দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিব, হাফ চামচের মতো, হাফ চামচের একটু কম। লবণটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ঘুটে নিতে হবে, যে সবগুলো যেন মিক্সড হয়ে যায়। অবশ্যই এটা ধৈর্য সহকারে একটু মিক্সড করবেন। মিক্সড করার পরে যেটা করতে হবে, এটা সুন্দর করে প্যাকেটটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এইভাবে পিন আপ করে নিতে হবে। পিন আপ যদি আপনারা না করতে চান তাহলে কিন্তু সুতো দিয়েও বেঁধে দিতে পারবেন। আর হ্যাঁ, বলে রাখি যে আমার এই রেসিপিটা কিন্তু আমার ভাগ্নির দেওয়া, আমার ভাগ্নির রেসিপিটা আগে দেখেছে ভিডিওটা, তারপর আমাকে বললো মনি এটা শেয়ার করো, আমিও শেয়ার করে দিলাম। এরপর কিন্তু ফুটন্ত গরম পানিতে এটা ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার সময় উল্টো পাশে পড়ে গিয়েছিল, তাই ভাবলাম যে প্যাকেটটা দেখানোর জন্য আর একটু ঠিক করে দিই। এরপর কিন্তু ঘুরিয়ে আমি কিন্তু উল্টো পাশে দিয়ে দিলাম, যাতে প্যাকেটটা বোঝা যায়। দেখতেও সুন্দর লাগছে। 20 মিনিটের ভিতরে এই রেসিপিটা রেডি হয়ে গেল। এখন কিন্তু এই রেসিপিটা খোলার পালা। আমার ভাগ্নি এটা খুলছে। আমরা খুবই ধৈর্য সহকারে দেখছি যে আসলে ভিতরে হয়েছেটা কি। খুবই সন্দেহ ছিলাম। ও মা, অবাক, এত সুন্দর একটা রেসিপি হয়েছে, আর সুন্দর একটা কেক হয়েছে। আমরা দুজনে খুবই অবাক হয়ে গিয়েছি। খুবই ভালো লেগেছে রেসিপিটা, আর খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা একবার অন্তত এটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা 2টো ডিম দিতে পারেন, আর টমেটো, পেঁয়াজ এগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। আমরা দুজন খাবো তাই অল্পটুকুই আমরা করেছি। এখন একটু কেটে নিলাম। কাটার পরে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে খেতে এত ভালো হয়েছে। এরপরে সস দিয়ে দিচ্ছি। সসে আসলে ডিজাইনটা যদি ভালো করা যায় তাহলে দেখতে ভালো লাগে। আমি কিন্তু ডিজাইন পারি না, তাই আমার ভাগ্নি ফোটা ফোটা করে দিল। আমি একটু ওকে বুঝাইলাম যে আমি খুব ভালো আর্ট পারি, দাও আমাকে একটু দাও। আমি একটু নেওয়ার পরে কিন্তু এরকম করে ফেলছি, একটা হাসি আর্ট করতে চেয়েছিলাম। দেখা যাচ্ছে এটা হাসি হয়েছে না কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তারপর আমরা সুন্দর করে এই হাসি মাখা মুখ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। বানাতে কিন্তু 20 মিনিট লেগেছে, আর খেতে 2 মিনিটও লাগেনি। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় আপনারা তৈরি করে ফেলবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, আর চ্যানেলে ভিডিও আপলোড করলেই কিন্তু দেখতে হবে। দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন, আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।